হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে যে বিষয়টা আমি শেয়ার করব, এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে আমরা যারা সেলসে আসছি, আমরা আমাদের মধ্যে আসলে কোন ধরনের পরিবর্তন নিয়ে আসলে আমাদের সেলস ক্যারিয়ারে আমাদের গ্রোথ নিয়ে আসতে পারি এবং আমরা আমাদের সেলফ ডেভেলপমেন্ট এবং কেরিয়ার গ্রোথটা এনশিওর করতে পারি। তো আমাদের মধ্যে এজন্য আসলে কিছু পরিবর্তন নিয়ে আসা সব প্রয়োজন। তো এই বিষয়গুলো আসলে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। ফার্স্ট পয়েন্ট সেটা হলো গ্রোথ মাইন্ডসেট। আগে সবার প্রথমে আমাকে বিশ্বাস করতে হবে। আমি যদি বিশ্বাস করি, আমার ভিতরে যদি ইনপুট আমি দেই, যে এটা বললাম বিশ্বাস, তখনকারই আপনার আউটপুট আসা শুরু হবে। তো এই জন্য গ্রোথ মাইন্ডসেট যদি আমরা ফার্স্টে এনশিওর করতে পারি, যে আমাদের ক্যারিয়ার গ্রোথ এনশিওর করতে হবে, সেলফ ডেভেলপমেন্ট এনশিওর করতে হবে, তো দিস ইজ দ্য ফাউন্ডেশন ফর ক্যারিয়ার গ্রোথ মাইন্ডসেট। এবং গ্রোথ মাইন্ডসেটের বিষয়টা যেটা আপনাকে আমি বলবো, যে এটার সাথে আরেকটা বিষয় রিলেটেড, সেটা হলো সফট স্কিলস। আমাদের আসলে সফল হওয়ার জন্য এই মুহূর্তে আমাদের সফট স্কিলস ডেভেলপ করা খুব জরুরি। আর একটা বিষয় হলো, গ্রোথ মাইন্ডসেট যদি আমাদের থাকে, এটার মাধ্যমে পরিবর্তন আমাদের নিয়ে আসা সম্ভব। তো গ্রোথ মাইন্ডসেট আমাদের ইনস্টল করতে হবে, আমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড ওয়ান, প্রোডাক্টিভ হ্যাবিটস। আমাদের প্রত্যেকের বিভিন্ন ধরনের অভ্যাস আছে, বদ অভ্যাস বলেন বা ভালো অভ্যাস বলেন। তো আমাদের যে অভ্যাসগুলো প্রোডাক্টিভ, আমার যে অভ্যাসগুলো আমাকে ভ্যালু অ্যাড করে, আমার কেরিয়ার গ্রোথের জন্য হেল্প করে, এই ধরনের অভ্যাসগুলো আমরা চালিয়ে যাব। আর যে ধরনের অভ্যাসগুলো আসলে আমাদের জাস্ট ওয়েস্টেজ অফ টাইম, কোনো আমাদের ভ্যালু অ্যাড করে না, ওই ধরনের অভ্যাসগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। থার্ড পয়েন্ট, ডিসিপ্লিন। অবশ্যই আমাদেরকে আমাদের লাইফস্টাইল একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হবে। এটা আমাদের করতেই হবে, এবং যখনের কাজ তখন করতে হবে, সময় মতো কাজ করতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে, এবং আমাদের লাইফটা অর্গানাইজ করে একটা ডিসিপ্লিনের মধ্যে, একটা রুটিনের মধ্যে আমাদেরকে থাকতে হবে। ফোর্থ পয়েন্ট, নেভার গিভ আপ। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা সেলসে আসি, আমরা অনেক সময় অল্পতে না হইলে বা কিছু সময় চেষ্টা করলে না হলে আমরা হাল ছেড়ে দেই। কোনোভাবেই হাল ছাড়া যাবে না, এই অ্যাটিটিউডটা আমাদের ডেভেলপ করতে হবে, নেভার গিভ আপ। তো এই অ্যাটিটিউডটা আমরা যদি ডেভেলপ করতে পারি, আই এম শিওর যে আমাদের সফলতা খুব দ্রুত আমাদের লাইফে চলে আসবে। নেভার গিভ আপ, এই অ্যাটিটিউডটা আমাদের ডেভেলপ করতে হবে। হাল ছাড়া কোনোভাবেই যাবে না, ধৈর্য ধরতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে যত সময় পর্যন্ত সফলতা দেখা না দেয়। এই অ্যাটিটিউড আমাদের দরকার। নাম্বার 5, প্রোডাক্টিভ ইউজ অফ টাইম। আমরা প্রত্যেকটা মুহূর্ত যখন যে কাজ করতেছি, আমাদের অবশ্যই অ্যানালাইসিস করতে হবে বা অ্যাসেসমেন্ট করতে হবে, যে আমি এখন কি কাজ করছি, এটা আসলে আমারকে কতটুকু ভ্যালু অ্যাড করছে, আমার সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কতটুকু কন্ট্রিবিউশন রাখছে, আমার কেরিয়ার গ্রোথের জন্য এই কাজটা আমাকে কতটুকু হেল্প করছে। তো এভাবে প্রত্যেকটা মুহূর্ত যখনই আমরা যে কাজ করতেছি, আমাদের এটার কি বলে বেনিফিটস কি, এটা আমাদের অ্যানালাইসিস করতে হবে। যদি আমি দেখি এটা আমাকে সেলফ ডেভেলপমেন্টে হেল্প করছে, কেরিয়ার গ্রোথে হেল্প করছে, ওকে ফাইন, আমি তাহলে ও কাজটা করব। আর যদি আজাইরে কাজ হয়, গিভ আপ, দরকার নাই, আজাইরে ও সময় নষ্ট করার প্রয়োজন নাই। তো এজন্য আপনাদের প্রোডাক্টিভ ইউজ অফ টাইম, এটা মাথায় রাখতে হবে। ফাইনালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো আপনার লার্নিং। কন্টিনিউয়াস লার্নিংয়ের কোনো বিকল্প নাই। আমি ফার্মলি বিলিভ করি, একমাত্র কন্টিনিউয়াস লার্নিংয়ের মাধ্যমেই নিজের মধ্যে অনেক বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা সম্ভব, ইন কেস অফ সেলফ ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন কেস অফ ক্যারিয়ার গ্রোথ সম্ভব। তো লার্নিংয়ের বিষয়টা যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা হলো আসলে ইউজুয়ালি অর ট্রেডিশনালি আমরা লার্নিং বা আমরা পড়াশোনা মানে বুঝি যে সেটা হলো একাডেমিক পড়াশোনা, যে ইউনিভার্সিটি আমার যখনকার শেষ হয়ে যাবে, আমার মাস্টার্স অথবা পিএইচডি যখন শেষ হয়ে যাবে, আমার পড়াশোনা শেষ। তো এই মাইন্ডসেটে আমরা যারা আছি, তারা সম্পূর্ণ একটা ভুল জগতে আছি। আমরা যতদিন বেঁচে আছি, শিক্ষাটা আসলে দুইটা পার্ট আছে বা দুইটা ভাগ আছে, একটা হলো পেডাগজি, একটা হলো অ্যান্ড্রাগজি।
আমরা ইউনিভার্সিটি পর্যন্ত যে পড়াশোনা করি সেটা হলো আমরা পেডাগোজি সেগমেন্টে আসি। আর আমরা যখনকার ইউনিভার্সিটির পর জবে ঢুকে যাই অথবা আমরা বিজনেসে চলে আসি, তখনকার আমাদের পড়াশোনা আরও বেশি করা দরকার। এই পার্টটাকে আমরা বলি অ্যান্ড্রাগোজি। তো অ্যান্ড্রাগোজির যে বিষয়টা এখানে বারবার বলা হয়েছে যে এই সময় আমাদের আরও বেশি শিখতে হবে, তবে এখানে শিখার মাধ্যমটা একটু ডিফারেন্ট। সেটা হলো লার্নিং বাই শেয়ারিং, লার্নিং বাই রিডিং, লার্নিং বাই ওয়াচিং। তো এভাবে আমাদের নিজেদেরকে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে এবং পড়াশোনার মাধ্যমে শেখার মধ্যেই রাখতে হবে। আমরা এটা যে যত বেশি করব তার সামনের দিকে এগিয়ে যাওয়া তত সহজ হবে। তো এজন্য অবশ্যই আমরা যখনই ফ্রি টাইম পাই আমাদের অ্যাটিটিউডটা লার্নিং অ্যাটিটিউড আমাদের ডেভেলপ করতে হবে, লার্নিং মুড আমাদের অন করে দিতে হবে, এর কোনো বিকল্প নাই। তো আমি যেটা বলবো আপনাদেরকে যে বাই লার্নিং আমরা আমাদের লাইফটাকে পরিবর্তন করতে পারি এবং আমাদের পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ এবং কেরিয়ার লাইফ প্রত্যেকটা জায়গায় গ্রোথ নিয়ে আসা সম্ভব লার্নিংয়ের মাধ্যমে। তো আপনাদের সাথে যে 6টা পয়েন্ট আমি শেয়ার করলাম, এই 6টা পয়েন্ট আমরা যদি ফলো করতে পারি, আই এম শিওর আমাদের সফলতা খুব দ্রুতই আমাদের সাথে দেখা দিবে। তো যে 6টা পয়েন্ট বললাম আবারও আমি একটু রিভিউ করতেছি আপনাদের সাথে। গ্রোথ মাইন্ডসেট, প্রোডাক্টিভ হ্যাবিটস, ডিসিপ্লিন, নেভার গিভ আপ অ্যাটিটিউড, প্রোডাক্টিভ ইউজ অফ টাইম অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং। সো ভিউয়ার্স, এই বিষয়গুলো আশা করি এখন থেকে আমরা প্র্যাকটিস করব বা আমরা ফলো করব এবং আমাদের জীবনে অবশ্যই আমরা পজিটিভ পরিবর্তন নিয়ে আসব এবং আমাদের লাইফের লক্ষ্য বা সফলতা অবশ্যই আমরা টাইমলি অর্জন করব। That's all for today. Thank you very much for watching my video now. By the way, don't forget to subscribe my channel. Goodbye for today.